এই রিডক্স বিক্রিয়ায় কি মনে রাখবা? রিডক্স বিক্রিয়ায় মনে রাখবা এই লা সাতেলিয়ারটা মনে রাখতে পারলে তোমাদের এই চ্যাপ্টার এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়ায় তোমাদের কিছু টপিক আছে। প্রথমে একটা জিনিস চলে আসে, তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তাপোৎপাদী তাপহারী বিক্রিয়ার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ টা নেগেটিভ হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ টা পজিটিভ হয়। এটা দিয়ে আমরা মূলত তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া চিনে থাকি। আচ্ছা, এরপর আমাদের এখানে আরেকটা জিনিস থাকে একমুখী আর হলো উভমুখী বিক্রিয়া। আমরা একটা জিনিস মনে রাখবো, প্রকৃত শর্তে উপযুক্ত শর্তে সব বিক্রিয়াই উভমুখী। উপযুক্ত শর্তে অ্যাপ্লাই করতে পারি তাহলে সব বিক্রিয়ায় উভমুখী, এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর আমাদের যে টপিকটা চলে আসে, আমরা এরপর চলে আসে জারণ সংখ্যা। জারণ সংখ্যা নির্ণয় আমরা কোশ্চেনে আস্তে আস্তে আমরা জারণ সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবো। এরপর আমাদের যে টপিকটা আছে ভাইয়া, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো আমার রিডক্স বিক্রিয়া। এটাই কি মনে রাখবা বলতো? রিডক্স বিক্রিয়ায় কি মনে রাখবা? রিডক্স বিক্রিয়ায় মনে রাখবা জারণে দান বিজারণে গ্রহণ। জারণে ইলেকট্রন দান হয় আর বিজারণে ইলেকট্রন গ্রহণ হয়। আরেকটা কথা মনে রাখবা, জারণ করে হলো বিজারক আর বিজারণ করে হলো তোমার জারক। আর এরপর তুমি আরেকটা জিনিস একটু তোমার মনে রাখতেই হবে, একদম মাস্ট, জারণ বিক্রিয়ার ধরনগুলা: সংযোজন, বিয়োজন, দহন। আরেকটা কি ছিল বলতো, তোমাদের মনে আছে নাকি? সংযোজন, বিয়োজন, দহন, আরেকটা কি ছিল বলতো দেখি, তোমাদের মনে আছে নাকি? ঠিক আছে, তোমরা বলতে থাকো কমেন্টে, ততক্ষণে আমি লিখি নন রিডক্স বিক্রিয়া, যেগুলোতে ইলেকট্রনের আদান প্রদান হয় না। বলো, সংযোজন, বিয়োজন, দহন। এক্স্যাক্টলি, ইমতিয়াজ একটা কমেন্ট করছে প্রতিস্থাপন। আচ্ছা, এরপর আমাদের চলে আসে নন রিডক্সে চলে আসে হলো আমাদের প্রশমন আর অধঃক্ষেপণ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই দহন আর প্রশমন, এই দুইটা বিক্রিয়া সর্বদা তাপোৎপাদী। আচ্ছা, আর লাস্টে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক লা সাতেলিয়ারের নীতি। লা সাতেলিয়ারের নীতি। তো এই লা সাতেলিয়ারের নীতিটা তোমাদের আমি ছোট করে বলে দেই। এই লা সাতেলিয়ারটা মনে রাখতে পারলে তোমাদের এই চ্যাপ্টার এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? লা সাতেলিয়ারস প্রিন্সিপাল বা লা সাতেলিয়ারের নীতি। এই একটা জিনিস খালি মনে রাখবা, তাপ দিলে তাপ হারি, তাপ দিলে তাপ হারি। এই কথাটা মনে রাখতে পারবা? বলো, তাপ দিলে তাপ হারি। যদি কেউ আমার ওয়ান শট ক্লাস করে থাকো অথবা একাডেমিক ব্যাচের ক্লাস করে থাকো, এই কথাটা 100 তোমাদের শোনার কথা, কারণ এটা আমি 100 বার বলি এই কথাটা পড়ার সময়, তাপ দিলে তাপ হারি, ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখবা, তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, আরেকটা জিনিস, এটার বিবৃতিটা খুব ইম্পর্টেন্ট। এটার যে মেইন যে লাইনটা, ওই যে প্রশমনের নিয়ামকের প্রভাবকের ফলাফল প্রশমিত হয়, ওই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাপোৎপাদী বিক্রিয়ায় যদি তাপ দাও, তাপ দিলে পশ্চাৎ দিকে যাবে, ঠিক আছে? আর এটা কেন? কারণ তাপ যদি দাও ও কিন্তু সামনের দিকে আগাবে না, কারণ তাপোৎপাদী বিক্রিয়া তাপ চায় না। আর যদি তুমি তাপহারী বিক্রিয়ায় তাপ দাও, তাহলে তাপ দিলে সম্মুখে, ঠিক আছে? এইটা ছিল তোমার তাপের প্রভাব। এতটুকু কথা যদি মনে রাখতে পারো, তুমি একদম 100-তে 100 তুমি এটা ভুলবা না। এবার হলো তাপের প্রভাব। চাপের প্রভাব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র চাপের প্রভাব থাকে। আচ্ছা, আর হলো চাপ বৃদ্ধি করলে বেশি মোলের থেকে কম মোলের দিকে যাবে, কারণ আমরা জানি যে কোনো পদার্থ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, তাই চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, চাপ কমালে কম মোলের থেকে বেশি মোলের দিকে যাবে। আর উভয় দিকে যদি মোল সংখ্যা সমান হয়, কোনো চাপের প্রভাব থাকবে না। আর বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সামনের দিকে যাবে, কারণ বিক্রিয়ক বাড়লে বেশি উৎপাদ উৎপন্ন হবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে পিছন দিকে আসবে। এই কথাগুলা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা এটা জীবনেও আর লা সাতেলিয়ারের নীতি ভুলার কোনো কারণ নাই।